আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত আদরের ছাত্রগণ এবং প্রিয় দেশবাসী, যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছেন, যারা আমাদের থেকে চিকিৎসা নিতে চান, তো আপনাদের অনেকের একটা কমন প্রশ্ন থাকে যে আমি কেন অগ্রিম ছাড়া কোনো তদবির দেই না, বা তদবিরের হাদিয়াটা আমি কেন সবসময় অগ্রিম নিই। তো আপনাদেরকে আজকে কয়েকটা রোগীর আমলনামা দেখাবো। তো এই যে রোগীটা এমডি শরীফুল ইসলাম এবং এর বাবার নাম হচ্ছে ওমর আলী। তো এই রোগীটা আমার কাছে এসেছিল বেশ কিছুদিন আগে জিন জাদু সংক্রান্ত একটা কাজে। তো এই রোগীর টোটাল হাদিয়া ছিল হচ্ছে মোট ৬৫০০ টাকা। আশিক জিনের একটা রোগী ছিল। তো এই রোগীটা আমাকে তদবিরের আগে টোটাল দিয়েছে ১৫০০ টাকা। তো এখন আমি এই রোগীটাকে তদবির দিলাম। তদবির দেওয়ার পরে কিছুদিন পরে আমি একটা তাবিজ বানিয়ে তাকে দিলাম এবং পানি রুকিয়া করে দিলাম। সেটা খালেও পানিতে একটা নকশা, হুরুফে মুকাদ্দারাতের নকশা লিখে ভিজিয়ে খেতে দিলাম। তো এই রুগীটা ১৫০০ টাকা দেওয়ার পরে বেশ কিছুদিন ভালো। তো এরপরে ওই লোকটার তাবিজটা হারাই গেছিল। তো এই ১৫০০ টাকা দেওয়ার পরে ওই রোগীটা আমার আর কোনো টাকা পয়সা দেয়নি। তো এখন কথা হলো যে যেই তদবিরটা আমি ৬,৫০০ টাকা চাইছি, এইখানে মিনিমাম আমার খরচ আছে ৪,০০০ বা ৪,৫০০ টাকা। তো এখন ওই তদবিরটা ১৫০০ টাকায় কীভাবে দেওয়া সম্ভব আমাকে বলেন। এবং তদবিরের কোয়ালিটি সেম, ৬৫০০ টাকা তদবির ১৫০০ টাকায় কীভাবে দেওয়া সম্ভব? সে দিল না। আচ্ছা, গেল। তারপরেই আমিনুল ইসলাম হিমেল, ইনি পরিচয় দিয়েছিলেন ইনি এনএসআইতে জব করেন। তো যাই হোক, এনার বাবার নাম হচ্ছে মৃত আলী নেওয়াজ, নেত্রকোনায় বাসা। আর ইনার যিনি ফিয়ন্সে ছিলেন এই নিষ্কাত জাহান নিঝুম, তার মায়ের নাম হচ্ছে মাকসুদা ইসলাম মনিজা। তো ওনার ফিয়ন্সের বাসা হচ্ছে ইসলামপুর সদর, জামালপুর। তো এনারা দুইজনই আশিক জিনে আক্রান্ত ছিলেন। তো আশিক জিনের পাশাপাশি এনাদের দোনোজনের হুব্বের একটা কাজ ছিল। তো হুব্বের কাজের জন্য এবং ওনাদের দুইজনের আশিক জিনের টোটাল হাদিয়া ধরা হয়েছিল হলো ১৫,০০০ টাকা। তো উনি বললেন যে হুজুর, আমি এই মুহূর্তে তদবির নিতে পারছি না, আমি কিছুদিন পরে নিব। আপনি আপাতত আমাদেরকে দূর থেকে চালান বা রুকিয়া করে মানে আমাদের আশিক জিনের যে সমস্যাটা, এই সমস্যাটা করে দেন, তারপরে আমরা আপনার কাছ থেকে হুব্বের তদবির নিব। তো ঠিক আছে, যেমন কথা তেমন কাজ। আমি চালানের মাধ্যমে এদের দোনোজনের এই আশিক জিনের সমস্যাটা আল্লাহর রহমতে আমি মিনিমাইজ করেছি, প্রায় 80% সলভ বলা চলে। তো তারপরে আমি যখন বললাম যে হজরত, আপনি এটার হাদিয়াটা আমাকে পরিশোধ করে দেন, আমি তদবিরগুলো করে আপনাদের দনোজনকে পাঠিয়ে দিই। তো ঠিক আছে, উনি বললেন যে না, আমার এই নিষ্কাত, এনার ফ্যামিলি ওনাকে ট্রিটমেন্ট করছে, আপনি শুধু আমার তদবির দেন। তা আমি বললাম ঠিক আছে, ১৫,০০০ চেয়েছিলাম, আপনি ৭,৫০০ দেন। আমি আপনাদের দনোজনের মানে আপনার আশিক জিনের তদবির আর আপনাদের দনোজনের হুব্বের তদবির, এই কাজটা আমি করে দিচ্ছি। তো উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি কিছুদিনের ভিতরে দিচ্ছি। তো তার কিছুদিন পরে সুন্দর করে উনি আমাকে ব্লক দিলেন। এবং এই যে এমডি শরীফ, এই লোক এখন পর্যন্ত আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করে নাই। আচ্ছা, এইবার আসেন আরেকটা রোগীর আমলনামা নিয়ে আসি। এনার নাম ছিল সোহাগী। এনার মায়ের নাম হচ্ছে শাহিনা বেগম, আর ছেলের নাম হচ্ছে ইকরাম হোসেন শান্ত, বাবার নাম হচ্ছে হাবিবুর রহমান। তো এই রোগীটা, এই যে সোহাগী, এ আমার কাছে আসছিল সেই সময় রাত্র ২:৩০ মতো বাজে, ২:৪০ বাজে, শীতের রাত, ডিসেম্বর মাসে। তো বলল যে হুজুর, আমার হাজব্যান্ড আগামীকালকে বিদেশে চলে যাচ্ছে, এই হাজব্যান্ডের সাথে আমার সম্পর্ক ভালো না, তো আপনি যে কোনোভাবে এর বিদেশ যাওয়াটা ঠেকায় দেন। আর মানে বিদেশ চলে গেলে এর সাথে আমার কোনো যোগাযোগ থাকবে না, আমার সাথে সম্পূর্ণ যোগাযোগ অফ করে আমাকে অত্যাচার করে, আপনি এই ইয়াটার ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, তো আমি ওই রাত্রে উঠে এটার চালানের ব্যবস্থা করলাম। তো উনি বললেন যে আচ্ছা ঠিক আছে হুজুর, আমি আপনার কাজের হাদিয়া পাঠিয়ে দিচ্ছি।
তো উনি কাজের হাদিয়া পাঠাবেন বলে যে নাম্বার দিলেন যে হুজুর এই নাম্বারে কল দিন, আমি হাদিয়া পাঠিয়ে দেব, ওই নাম্বারটা ওনার হাজব্যান্ডের। তা আমি হাজব্যান্ডের নাম্বারে ফোন দিলাম, মানে আমি তো জানি না হাজব্যান্ডের নাম্বার। ফোন দিলাম, ফোন দেওয়ার পরে উনি বলছে যে কী কাজের জন্য আপনি ফোন দিয়েছিলেন? তো এই কাজের জন্য। তো এখন পর্যন্ত এই যে এই সোহাগী ইনি মানে ব্লক তো দিছেনই, প্লাস ওনার সাথে কোনো কথাবার্তা বা যোগাযোগ নাই। উনি তদবিরের একটা হাদিয়াও দেন নাই এবং ওনার হাজব্যান্ড পুরোপুরিভাবে অস্বীকার করলেন এবং